ও যেহেতু মারা গেছে ওর মাকে কে দেখবে? ছোট ছোট আরো 4টা ভাই বোন আছে, ওদেরকে কে দেখবে? ও একজনের খামাই করে। ও কক্সবাজার শহরের 1 নম্বর ওয়ার্ড সমিতিপাড়া এবং কুতুবদিয়াপাড়ার মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে যেই সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষে একজন নিহত হয়েছে। সেই তরুণটির নাম, তার নাম হচ্ছে সুকান্ত ধর। তার বাড়ি খরুশকুল বলে আমরা জানতে পেরেছি। সে কক্সবাজার শহরের সমিতিপাড়া বাজারে সে চাকরি করতে বলে আমরা জানতে পেরেছি। তবে সে যে মারা গেছে সেটি নিয়ে কেউ কোনো কথা বলছে না। তবে তার যেই লাশ, মরদেহ, সেটি নিয়ে টানাটানি করছে। এক পক্ষ বলছে এটি সমিতিপাড়ায় বসবাস করতো, আরেক পক্ষ বলছে সে কুতুবদিয়াপাড়ায় বসবাস করতো। কিন্তু তার মৃত্যু নিয়ে কারো কোনো হাহুতাশ নেই। তাদের আধিপত্য বিস্তার এখানেও হওয়ার চেষ্টা করছে। কক্সবাজার সদর হাসপাতাল প্রাঙ্গণে দুপক্ষের যেই এখানেও মারামারি হওয়ার, সংঘর্ষ হওয়ার একটা বিষয় আমরা দেখেছি। এখানে কাউন্সিলর এবং কাউন্সিলরের বিপক্ষের লোকজন তারা এখানে সংঘর্ষ করার চেষ্টা করেছে এবং একজন যে মারা গেছে তাকে নিয়ে কেউ কোনো কথা বলছে না। কিন্তু তার যে মরদেহ সেটি নিয়ে আসলে তারা টানাটানি দিচ্ছে। এক পক্ষ বলছে এটি সমিতিপাড়ার, আরেক পক্ষ বলছে কুতুবদিয়াপাড়ার। এক পক্ষ বলছে সমিতিপাড়া মেরেছে, আরেক পক্ষ বলছে কুতুবদিয়াপাড়া মেরেছে। কিন্তু যেই ছেলেটি মারা গেছে তাকে নিয়ে কেউ চিন্তা করছে না। আমরা একটু তাদের কথা শুনবো, তারা কি বলছে। রানী ফার্মেসিতে আসি, তখন ওই ছেলেটা আমাকে কান্না করে বলতেছে, মা আমার থেকে আমার আব্বাও বেঁচে নাই, কিন্তু আমার আম্মা অসুস্থ, আপনিও তো আমার মায়ের মতো, আমি যদি আপনার ছেলে হতাম আপনি এভাবে বসে থাকতে পারছেন? যখন ওই ছেলেটা এরকম করে করছে আমার মানে আত্মনাদ হয়ে গেছে। আমি ওর আত্মনাদ কিভাবে বরদাস্ত করবো, এটা সহ্য না করে আমি ওদেরকে বলছি যে আমাকে একটা তোমরা টমটম অটো এনে দাও, আমি ওদেরকে নিয়ে যাই। ওরা বলছে যে তুমি যদি নিয়ে যাও তোমাকে মারবে, প্রয়োজন আমি যদি মরিও যাই আমি ওদেরকে নিয়ে মেডিকেলে যাবো। তখন আমি আর হেলা জুয়েল ওদেরকে নিয়ে আমি মেডিকেলে আসছি। মেডিকেলে আসার সময় মধ্যেখানে যেটা 4 নম্বর গলদির মুখ আছে, ওখানে ওই সমিতিপাড়ার বকাটা ছেলেরা এসে যারার মাধ্যমে ইন্ধন হয়েছে, ওরা মানে বলছে যে প্রথমে কমিশনারের বউ ওদেরকে নিয়ে আসতেছে, ও যেভাবে পারো তোমরা শেষ করে দাও, মনে হয় এটা বলতেছে। ওদের 2জন লোক ছিল ওখানে, বড় ধরনের বড় মুরব্বীরা। তখন এত বড় একটা দলা মানে প্রথমে গ্লাস ভেঙে দিচ্ছে টমটমের। এরপর রুগী 2টা পড়ে গেছে, ও পড়ছে 3 নম্বরের জায়গায়। যখন পড়ে গেছে ওর মাথাতে একটা বড় ধরনের মনে হয় পাথর পড়ছে, সাথে সাথে ও ডলে পড়ছে, মারা গেছে। এখন তো কুতুবদিয়াপাড়ার লোকেরা এসে সমিতিপাড়া দাবি করতেছে কেন? না না, ওই পাড়ার তো না, আপনারা সশরীরে যে তদন্ত করলে সবকিছু পাবেন। এখন উনারা তো উনাদের এলাকার মনে করেন, এখন আওয়ামী লীগের নেতা, বিএনপি নেতা থেকে শুরু করে কাউন্সিলর ওই এলাকার কুতুবদিয়াপাড়া। সমিতিপাড়া তো ছোট্ট একটা মহল্লা, ওইখানে 16টা মহল্লার মধ্যে সমিতিপাড়া একটা গ্রাম, আরো 15টা গ্রাম আছে এখানে। 15টা গ্রামের মানুষ একত্রিত হয়ে সমিতিপাড়াকে আঘাত করা হয়েছে। সকল মিডিয়া সবকিছু সবাই জানে সেদিনের ঘটনাটা। এখন এই ছেলেটা মারা গেছে, আমরা সমিতিপাড়ার পক্ষ থেকে আসছি দেখার জন্য। আমাদেরকে রুগী দেখতেও যেতে দিচ্ছে না, মানে মৃত লাশও দেখতে দিচ্ছে। ওর মা বাবাকে পর্যন্ত জিম্মি করে রেখে ওনারা ধামক দিয়ে সবাই মিলে ওইখানে হাসপাতাল। আমরা অন্যদিকে যেমনটি জানতে পেরেছি, এই যেই ছেলেটি মারা গেছে সেই ছেলেটির মা বেঁচে আছে, তার একমাত্র সন্তান তিনি, তার বাবাও মারা গেছে। এখন তার পরিবারে যেই ভরণ পোষণের জন্য কেউ নেই। সেই বিষয়টি আসলে কিভাবে, এই যে সংঘর্ষের মধ্যে একটি ছেলে মারা গেল, সেই বিষয়টি এখন কি করবে সেটা এখন দেখার বিষয়। এই যে তার আত্মীয় স্বজন কি বলছে সেটি একটু শুনি। অসুস্থ ওনারা যাইও সাহায্য করলেন, মা হওয়ার খবর মারা যায়, বাবা নাই তো এখানে নিজের কর্মটু করি নিজে বাবাটা মারা গেছে, এখন মাটা খুব অসুস্থ। এর নিচে যে মাত্র 4 দিন, মেডিকেল দিক থেকে নিচে যে ওর মাকে মাত্র 4 দিন। এর ভিতরে ও কোনো রাজনৈতিক দল সম্বন্ধে কিছুই বুঝে না। ও মামাদের বাসায় থাকে, ওর নিজ বাড়ি হলো কুরুস্কুল। এখন থাকে যে এই সমিতিপাড়া এই দোকানে যতক্ষণ থাকে, এরপরও বাসায় চলে যায়। ঘটনাস্থলে নাকি ও শুধু আসছে যে ওই মাত্র। ঘটনা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে ওগুলো বুঝে না। একজন দুজন দৌড়াদৌড়ি করতেছে, ও পিছনে গেছে, এমন সময় ওকে মেরে ফেলে দিছে। ও আসার পথে নাকি কয়েকজনে টমটমে করে নিয়ে আসতেছে, ওখানে আরো ইলেভাতারি মারছে। এখন ও যেহেতু মারা গেছে, ওর মাকে কে দেখবে? ছোট ছোট আরো 4টা ভাই বোন আছে, ওদেরকে কে দেখবে? ও একজনের খামাই করে, ও 4 জনকে খাওয়াই।
দর্শক, কক্সবাজার শহরের 1 নম্বর ওয়ার্ডে সমিতিপাড়া এবং কুতুবদিয়াপাড়ার মধ্যে যে সংঘর্ষ হয়েছে, একজন মারা যাওয়ার ফলে সেই সংঘর্ষ আরো বেশি করুণ আকার ধারণ করতে পারে, আরো বেশি কঠোরতর হতে পারে এই যে সংঘর্ষ সেটি। কারণ এক পাড়ার লোকজন আরেক পাড়ার লোকজনের প্রতি ঘৃণা পোষণ করছে। এই ঘৃণা যদি শেষ না হয় তাহলে আরো লোকজন হতাহত হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, এমনটি আসলে এখানকার স্থানীয় লোকজন আমাদেরকে বলছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।